এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেই উড়িষ্যা উপকূলে অবস্থান করছে এবং এটি সন্ধ্যে থেকে রাতের মধ্যেই উড়িষ্যা উপকূল অতিক্রম করবে এবং যার জন্য এই নিম্নচাপের ফলেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বুধবার সকাল থেকেই মেঘলাকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে এবং এই মুহূর্তেও বৃষ্টিপাত চলছে। দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত আরো ছড়াবে, পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো কোথায় কোথায় এই ভারী বৃষ্টিপাত থাকবে, এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে আমরা জানবো, পাশাপাশি কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে পরবর্তীকালে বৃষ্টিপাত হওয়ার আমরা সবকিছু দেখবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা স্যাটেলাইট থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে উড়িষ্যা উপকূলে অবস্থান করছে এবং এর জন্যই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলা পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে মেঘলাকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ সহ বৃষ্টিপাত চলছে। তবে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ একদমই রৌদ্রোজ্জ্বল দিন রয়েছে, পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে মেঘলাকাশ, তার সঙ্গে ওই উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু স্থানে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের খুলনা বরিশালের দিকেও বৃষ্টিপাত চলছে। আপনাদের দেখাবো এই মুহূর্তে রাডার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এদিকে দক্ষিণ 24 পরগনার একদমই উপকূলে বৃষ্টিপাত চলছে, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত চলছে, পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালের উপকূলেও এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে ওপরের দিকে একদমই কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে, কিন্তু দুপুরের পর থেকে এই আবহাওয়া ধীরে ধীরে বদল হতে থাকবে। দুপুরের থেকেই এই নিম্নচাপের প্রভাবে আমাদের এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলে বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি বৃষ্টিপাতগুলো আরো ছড়াবে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও। দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের দিক থেকে বৃষ্টিপাত বাড়বে এমন আপডেট আছে। পাশাপাশি যেহেতু নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে উড়িষ্যা তার সঙ্গে ছত্তিশগড় ঝাড়খণ্ড এই দিকে যাবে, যার ফলে উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড এই রাজ্যগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো প্রথমে আমরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের সকালের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে মর্নিং বুলেটিন, সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে নিম্নচাপ নিয়ে কি আপডেট আসছে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকা গতকালের নিম্নচাপটি এই মুহূর্তে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে ওই একই স্থানে অবস্থান করছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে বুধবারের মধ্যে এটি উড়িষ্যা উপকূল অতিক্রম করবে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে ওই উড়িষ্যা তার সঙ্গে ঝাড়খণ্ড পাশাপাশি ছত্তিশগড় এই রাজ্যগুলিতেও ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো উড়িষ্যা, মধ্যপ্রদেশ তার সঙ্গে ছত্তিশগড়, বিদর্ভ, ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অর্থাৎ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 3 তারিখ বুধবার দিন দুপুরের পর ওই বিকেল সন্ধ্যের মধ্যে একটু বৃষ্টিপাত বাড়বে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। পাশাপাশি উত্তরবঙ্গ বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টিপাত থাকবে, তারপর 7 তারিখ থেকে 9 তারিখ অর্থাৎ পরের সপ্তাহে আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব ম্যাপ থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। তো 3 তারিখ বুধবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ একটু বৃষ্টিপাত থাকবে। তারপর 4 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, তবে দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার দিন ওই একই সময় দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর 5 তারিখ শিক্ষক দিবসের দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ একদমই পরিষ্কার হয়ে যাবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে বলা হচ্ছে 3রা সেপ্টেম্বর বুধবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে বৃষ্টিপাত বাড়বে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে তো হালকা পাতলা বৃষ্টিপাত চলছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এবং এই বৃষ্টিপাত ধীরে ধীরে আরো ছড়াবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিছুটা হালকা বৃষ্টিপাত মুর্শিদাবাদ, বীরভূমেও থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আমরা রাডার থেকে একবার দেখে নেব। এই মুহূর্তে রাডার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে যেটা বললাম, দক্ষিণ 24 পরগনা জুড়েই বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও চলছে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে এবং এই পরিবেশ ধীরে ধীরে আরো ছড়াবে। এই মেঘলা আকাশগুলো ধীরে ধীরে ওপরের দিকে উঠবে, যার ফলে বৃষ্টিপাত কিন্তু বাড়বে, ওপরের জেলাগুলিতেও বৃষ্টিপাত ছড়াবে। কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো থাকবে সেটা আমরা দেখব। তার আগে এই নিম্নচাপটি কোন দিক দিয়ে যাবে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপ হয়ে একদমই উড়িষ্যার উপকূলে অবস্থান করছে। এটি ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে। উড়িষ্যা অর্থাৎ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একদমই ধার ঘেঁষে এগিয়ে যাবে, যার ফলে এর প্রভাবটা কিন্তু থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা বাতাস থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনাতে ইতিমধ্যে দমকা বাতাস চলছে, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা জেলাতেও দমকা বাতাস থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতেও দমকা ঝোড়ো বাতাস থাকবে। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে এবং বাতাসের বেগ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে থাকবে। সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে, যার ফলে বুধবার পর্যন্ত সমুদ্রের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে উড়িষ্যা হয়ে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দিকে যাবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুধুমাত্র বুধবার দিনই এর প্রভাব থাকবে। বৃহস্পতিবারের পর থেকে আস্তে আস্তে এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু কমে যাবে। তারপর বৃহস্পতিবার দুপুর বিকেল সন্ধ্যে পর্যন্ত হালকা বৃষ্টিপাত থাকলেও শুক্রবার থেকে কিন্তু একদমই আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে সব থেকে বেশি প্রভাব থাকবে বুধবার দিন সন্ধ্যে রাত পর্যন্ত, এর প্রভাবটা বেশি থাকবে। তার পাশাপাশি সন্ধ্যে রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। বৃষ্টিপাত মূলত থাকবে ওই উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টিপাত থাকবে। আর হালকা পাতলা বৃষ্টিপাত এদিকে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে। একটু বেশি বৃষ্টিপাত পশ্চিমের দিকে থাকছে, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত বিকেল সন্ধ্যে পর্যন্ত থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে কিছুটা ঢাকা বিভাগের দিকেও দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে এবং সন্ধ্যে পর্যন্ত বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু কম থাকবে, কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু বেশি থাকছে, এমনই আমরা দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরাতের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বৃহস্পতিবার আবারও ভোরের দিকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার আবারও সকালের দিকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং বেলা হওয়ার পর থেকে মেঘলা ভাব কাটলেও দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের দিকে আবারও বিক্ষিপ্ত হালকা ছিটে পড়া বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে। তেমন কোনো ভারী বৃষ্টিপাত পরবর্তী 24 ঘন্টায় বৃহস্পতিবার দিন থাকছে না। বাংলাদেশের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকছে না এবং সন্ধ্যে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। তারপর একদমই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃহস্পতিবার থেকে তীব্রতা কমে যাবে, তার পাশাপাশি আকাশ পরিষ্কার হচ্ছে এবং শুক্রবার থেকে একদমই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে, যেমনটা জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অনলাইন থেকেও আমরা সেই মতো দেখতে পাচ্ছি। বৃহস্পতিবারের পর থেকে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, শুক্রবার একদমই কিন্তু রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তবে তার আগে বুধবার সন্ধে রাত পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলিতে। তার পাশাপাশি দমকা বাতাস থাকবে, এমনই কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।